আমার কাজের উদ্দেশ্যে। জানো তো আজকে একটা সবথেকে ভালো বিষয় হচ্ছে, কাজটা একদম আমার বাড়ির সামনে ছিল। না, আমি যে দূরে কাজে যেতে পছন্দ করি না, একদমটাই তাই না। আমি কিন্তু খুব ভালোবাসি দূরে কাজে যেতে। কিন্তু না, কাছে যখন আমার নিজের এলাকার মধ্যে কাজ থাকে, তখন না সেটা আমার খুব নিজের কাছে একটা সুন্দর আন্তরিকতা লাগে, ভালো লাগে যে আমার নিজের এলাকার মানুষগুলো আমার কাজটাকে খুব পছন্দ করছে। আর সত্যি কথা জানো তো, এই বোনটির কাছে গিয়ে আমার সবথেকে বেশি ভালো একটা জিনিসই লেগেছিল। ওর ব্যবহার নিয়ে তো আমি কিছু বলবোই না, কারণ সত্যি বলছি অতুলনীয় ব্যবহার ওর। আর সবথেকে ভালো জিনিস, ওর কাছে গিয়েই ও আমাকে বলছে, জানো দিদি, তোমার কাজ আমার খুব ভালো লাগে, আমি দেখি তোমার কাজ আমি খুব পছন্দ করি। এইটা একজন আর্টিস্টের কাছে আর সবথেকে বড় একটা মানুষ হিসেবে সবথেকে বড় পাওনা আমার কাছে মনে হয়। জানো তো, আমাকে ছোটোবেলা থেকে বাবা মা, আমার পরিবারের সবাই, আমার কাকুরা, আমার দাদু, আমার ঠাকুমা সবাই আমাকে শিখিয়েছিলেন যে পয়সা হয়তো সবাই জীবনে ইনকাম করে নিতে পারে, সৎ পথে বা অসৎ পথে, কিন্তু সম্মান জিনিসটা অনেক বড় হয়। সম্মান জিনিসটা কিন্তু তুমি কখনো কারো কাছে চেয়ে পাবে না, কখনো কারো কাছ থেকে চুরি করতে পারবে না, কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সম্মানটা কিন্তু তোমাকে অর্জন করতেই হবে। সম্মানের কিন্তু কোনো বিকল্প নেই, কোনোভাবে তুমি কারো থেকে কেড়ে নিয়ে আসবে, এটা শুধুমাত্র অর্জনের দ্বারাই সম্ভব। আর সেটা পাওয়ার জন্য সবসময় তোমাকে সৎভাবে চলতে হবে, সৎকর্ম করতে হবে। আর হয়তো এই জন্যই আমার বাড়ির বড়দের দেওয়া শিক্ষাই আমাকে আজও আটকায় কোনো ভুল পথে যাওয়ার আগে। আমার মন থেকেই ডাক দিয়ে দেবে যে এই কাজটা বা এই জিনিসটা করাটা আমার জন্য ঠিক না। যে কোনো ভালো কাজে যখন তুমি প্রথম যোগদান দেবে, একটা কথা সব সময় মাথায় রাখবে, ভালো জিনিস কিন্তু কখনোই চট করে তোমাকে সাকসেস দেবে না। তার পেছনে তোমাকে লেগে থাকতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে, নিজের 100%টা দিয়ে দেবে, কিন্তু হয়তো তুমি কোনো ফল পাবে না। কিন্তু যতদিন ফলের আশা করবে, বিশ্বাস করো তোমার হাতে কিন্তু নেট ফলটা জিরোই আসবে, কিচ্ছু পাবে না। তাই নিজের কাজের প্রতি ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম দিয়ে যাও, সৎপথে থেকে যাও, দেখবে ফল একদিন ঠিকই পাবে। কিন্তু আরেকটা জিনিস সবথেকে বড়, মানুষ এখন শর্টকাটে জীবনে অনেক কিছু পেতে চায়। শর্টকাটটা কিন্তু শর্টকাটই হয়, জীবনে শর্টকাটটা কিন্তু খুব শর্ট দিনের জন্যই থাকে। এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু জীবনে প্রত্যেকটা ডিসিশান নেবে। আমাদের একটা ডিসিশান আমাদের জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে, আর একটা নেওয়া ডিসিশান পুরো জীবনটাকে শেষ করে দিতে পারে। আজকে এই কথাগুলো বলছি আর এটা চিরসত্যি, অনেক জীবনের যে হয়তো জীবনে শর্টকাটটা নিনি বলে এখনও হয়তো কাজে খুব বেশি দূর এগোতে পারিনি, কিন্তু যেইটুকুনি আমি পেরেছি সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ যে কটা মানুষ আমাকে চেনে, তারা